আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশায়, সেই শুভকামনায় শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। ওকে, আজকের যিনি গেস্ট তার নাম হচ্ছে সকিনা। আমি খুবই আম, অবাক হয়েছি যে এইরকম একটা এপিসোড এত দ্রুত সফল হতে পারে। ওনার আসলে দিনাজপুর ছাড়া আর ভাই বোনের নামগুলো ছাড়া তেমন কিছুই মনে ছিল না, শুধুমাত্র ঘটনার ডায়াগ্রামটা সে সুন্দর করে বলতে পেরেছিল যে আমি কিভাবে হারিয়ে গেছি, কিভাবে কি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বর্তমানে সকিনার ঠিকানা পাচ্ছি ব্যাংপাড়া, মধ্যপাড়া, গাজীপুর ২৭, চৌরাস্তা, টঙ্গী। এই হচ্ছে সকিনার বর্তমান ঠিকানা। এবং দাবি করা পরিবার তারা এসছে সেই দিনাজপুর পঞ্চগড় থেকেই বলতে গেলে। গ্রাম হচ্ছে নগর মাদেখা, পোস্ট অফিস হচ্ছে ভাগদহ, থানা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়। আর এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিক্রেট ক্লু বা গোপন তথ্য, যেটাকে আমরা বলছি সেটা আছে। গোপন তথ্য শুনলে কেমন যেন একটু শোনা যায়, সিক্রেট ক্লুটা ইটস লাইক সুন্দর। ক্লু মনে হচ্ছে যে ক্লু ঠিক আছে, তথ্য ঠিক আছে, কিন্তু গোপন যখন গোপনীয় তথ্য তখন কেমন যেন একটু সাউন্ড করে। তো সেই জায়গা থেকে আসলে হিডেন ক্লু বা সিক্রেট ক্লু বা গোপন তথ্য যাই বলি না কেন, সেটা আসলে অতিথিদের যেটা হয় যে ওনারা অনেক সময় নিজেদের কাছে রাখেন, সেটা হচ্ছে একদম বেস্ট ওয়ে। আমি সবসময় বলি যে এমন কিছু তথ্য আপনি নিজের কাছে রাখেন যেটা আমাদেরকেও বলবেন না, কাউকেই বলবেন না, ঘরের মানুষ ছাড়া। অনেক সময় হয় যেটা যে আমরা নিজেরা সিক্রেট করে দিই, যে উনি বলে ফেলেছেন, বোঝেননি, আমরা নিজেরা মিউট করে দিয়েছি। তো আমি বেস্ট মনে করি যে নিজের কাছে রাখা, যেটা কেউ জানে না। অর্থাৎ আমরা নিয়ে আসলাম, তারপরেও আপনি যাচাই করে নিলেন যে এটা আমার মা কিনা বা আমার পরিবার কিনা, সবচাইতে বেস্ট। এবং যারা ওয়াইজ, যারা আমি মনে করি এই বিষয়গুলো যাচাই করতে পছন্দ করেন, তারা এই কাজগুলো করেন, যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেক সময় উনি বলে ফেলেন, আমরা মিউট করে দিই, পরবর্তীতে আসলে আমরা জিজ্ঞেস করি। তো আমি মনে করি এটাও ঠিক আছে, কিন্তু বেস্ট হচ্ছে নিজের কাছে রাখবেন, কারোর কাছে বলবেন না, আমাদের কাছে এসেও বলবেন না। যখন সব কিছু মিলে গেছে এবং আপনি নিশ্চিত জানেন যেটা আপনার পরিবারের সদস্যরা জানে, শুধু আপনি জানেন আর পরিবারের সদস্যরা জানেন, এখানেও বলেন নাই, তখন সেটা অনেক অতিথির মতো আপনিও জিজ্ঞেস করবেন, এবং যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে তো হয়েই গেল। তো আপনারা নিশ্চয়ই জানেন যে 5টি ধাপে আমাদের এই আপডেট ভিডিওটি সম্পন্ন হয়। সূচনা পর্ব, দ্বিতীয় পর্যায়ে আমরা হচ্ছে সকিনা বা সকিনা বর্তমান যে পরিবার যাদের সঙ্গে আছেন, হাজবেন্ড বা আরও যারা এসছেন, যদি এসে থাকেন, একটু আগে আমি ঢুকলাম, আমার সাথে কথা হয়নি তেমন একটা, ওনারা চলে এসছেন আমার অফিসে। তো তাদের সাথে আমরা কথা বলবো, এবং তারপর সকিনা এখানে সাউন্ড প্রুফ অবস্থায় থাকবে। আর তৃতীয় ধাপে সকিনার পরিবার যারা দাবি করেছেন, আমি শুনেছি ওনার মা নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, এত খারাপ অবস্থা। তো যিনি মা দাবি করেছেন, আসলে মা তো আগেই বলা যায় না, তাদের সাথে আমি কথা বলবো তৃতীয় ধাপে। এবং চতুর্থ ধাপে মুখোমুখি করা হবে সকিনার সাথে তাদেরকে। যদি রেজাল্ট পজিটিভ হয় এবং সিচুয়েশনাল ডিমান্ড করে, তাহলে আমরা পঞ্চম ধাপে গিয়ে সবার সঙ্গে সবার গেট টুগেদার করিয়ে দেবো। সো এই হচ্ছে বিষয়। আর আপনারা নিশ্চয়ই জানেন, আপন ঠিকানার দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, যে আপন ঠিকানা ডিএনএ টেস্ট করে না নিজে থেকে, তবে আপন ঠিকানা উৎসাহ দেয়, মানে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড উৎসাহ দেয় যে আপনারা নিজেরা ডিএনএ টেস্ট করে নেবেন। যেহেতু আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি এবং আমরা সামাজিকতা বা অন্যান্য বিষয়গুলো খুব খেয়াল রাখি, তো সেই জায়গা থেকে আমরা সবসময় আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে আমরা বলি যে আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন। শুধু ডিএনএ টেস্ট করার জন্য আপনি নিকটস্থ থানায় যাবেন, থানায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, যেভাবে আমরা দুই পরিবার মিলিত হয়েছে ইন্টারনেটের এই অনুষ্ঠানের মাধ্যমে। তারপর আপনারা ওখান থেকে যেসব প্রসিডিউর মেনটেন করতে হয় সেটা আপনারা করবেন। যে কাজটি আমরা করি না, নিরপেক্ষতার প্রশ্নে আমরা করি না। এছাড়াও অনেক ধরনের ব্যুরোক্রেটিক জটিলতা আছে, যেটা নিয়ে কাজ করতে গেলে এক একটা গেস্টের পেছনে যে পরিমাণ সময় দিতে হবে, সেই পরিমাণ সময় দিলে আমরা যেভাবে কাজ করছি সেই কাজ অবশ্যই বাধাপ্রাপ্ত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ এটা খুবই কমপ্লেক্স একটা প্রক্রিয়া। এই জায়গাটিতে আমার মনে হয় যারা অতিথি আসেন তাদের নিজেদের জায়গা থেকেই চেষ্টা করা উচিত। তো আমরা এখানে আরেকটা বিষয় বলেছিলাম কিছুদিন আগে, যে আর্থিক সহযোগিতার বিষয়টি। আর্থিক সহযোগিতার বিষয়টি আমি যতদূর জানি সরকারের পক্ষ থেকে আপনি যদি এটা করেন, তাহলে এটা আসলে তেমন অর্থের প্রয়োজন হয় না। এছাড়া আপনি যদি অন্য কোনো জায়গা থেকে করেন, আমরা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই দিয়ে দেবো, এবং সেখানে যদি আপনার অর্থের যোগান দেওয়ার সামর্থ্য না থাকে, উইথ কন্ডিশন, আমাদের এখান থেকে আমরা একটা পার্সেন্টেজ সহযোগিতা আপনাদেরকে করবো, যেটা অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে। তো এই হচ্ছে ডিএনএ টেস্টের বিষয়। আর আরেকটি বিষয় যেটা, সেটা হলো আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানগুলোতে মূলত যারা আসেন তারা আংশিক এবং অসম্পূর্ণ তথ্য যেগুলো আছে সেই তথ্যের বেসিসে আসেন, এবং তারপর আমরা সেই আংশিক এবং অসম্পূর্ণ তথ্য নিয়ে কীভাবে কাজ করি পুরো ডায়াগ্রামটি আপনাদের সামনে ক্লিয়ার থাকে। আমরা যে দুটো বিষয়টি নিয়ে ইদানিং একেবারেই কাজ করছি না, সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি না, যাদের বয়স অল্প এবং কিছু তথ্য হয়তো বা মনে আছে, কিন্তু তাদের নিয়ে কাজ করলে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমরা এই বিষয়টাকে অ্যাভয়েড করি, যেটা আমাদের অপারগতা।
আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ফ্যামিলি এসে যদি তার পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে খোঁজে সেটাকেও আমরা অ্যানাউন্স করি না। সেখানেও কিছু জটিলতা আছে। আমরা কাজ করতে গিয়ে দেখেছি, দেখে আমরা আজকে যে জায়গাটায় আছি সেটা একটা পিউরিফাই ফর্ম আমি বলতে পারি যে না, এভাবে কাজ করে গেলে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের জায়গাটা থেকে আমরা একটা বেস্ট আউটপুট আপনাদেরকে দিতে পারবো। সো আমরা এখন সে জায়গাটা এসে দাঁড়িয়েছি। এটার আরও ভবিষ্যতে উন্নতিকল্পে আরও যদি চিন্তাভাবনা করে আরও প্রেসাইজ ফর্ম করতে হয় সেদিকেও আমরা আগাবো। এই হচ্ছে বিষয়। আর আমাদের কাজ শুধুমাত্র একটা পরিবার যদি কেউ দাবি করে যে না এটাই আমার হারিয়ে যাওয়া সদস্য এবং যিনি এসে এখানে তথ্যগুলো দিয়েছেন তার তথ্যের সাথে যদি আমরা মিল পাই তাহলে তাকে মুখোমুখি করা, এরপরে তিনি মানবেন নাকি মানবেন না, সম্পর্ক তৈরি করবেন নাকি করবেন না, সময় নেবেন, একেবারে সম্পূর্ণই তার ইচ্ছা। ইভেন যদি সম্পর্কতে তিনি অ্যাকসেপ্ট করার পরেও তিনি যদি সম্পর্ক না রাখেন বা সম্পর্কের জায়গাটি তিনি যদি কন্টিনিউ না করেন, সেখানেও আমাদের কোনো কিছু বলার নেই। সুতরাং আমাদের কাজ শুধুমাত্র, এটা আসলে বিবেকবান মানুষ যারা তারা বোঝেন, কিন্তু কয়েকটা ভিডিও মেকারদের প্রেক্ষাপটে এই কথাগুলো আমাদের আজকাল একটু বেশি বেশি রিপিট করতে হয়। অনেকেই পরিবারে ফিরে গেছেন, হয়তো বাবার সাথে মনোমালিন্য হয়েছে বা পরিবারের অন্য সদস্যদের সাথে মনোমালিন্য হয়ে গেছে। দেখা গেছে লোকাল একজন ইউটিউবারকে দিয়ে একটা ভিডিও করে ছেড়ে দিয়েছে, আরজি কিবরিয়ার কিছু কি এখানে করার আছে? আরে ভাই, তার পরিবারের ডায়াগ্রাম কি আমি জানি? আর ওখানে গিয়ে আমি কি করব? এই কাজটা করবেন এলাকার গণ্যমান্য মানুষ, এই কাজটা করবেন থানা পুলিশ। সো এখানে তো আমার কিছু করার নাই। আমি একটা ফ্যামিলি খুঁজে নিয়ে এসে দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেছেন, দাস আলহামদুলিল্লাহ। আপনি কন্টিনিউ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমাদের আসলে সব কিছু ইনডিটেলি বলতে হয় এবং অনেকেই অনেক সময় খুব বিরক্ত হন এই বিষয়গুলো নিয়ে যে একই কথা বারবার আমি কেন বলি। এটা বলার পেছনের অন্যতম কারণটা হচ্ছে এই ভিডিওটা হয়তো বা সর্বপ্রথম কেউ একজন দেখছেন। সুতরাং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সবগুলো বিষয় কোনো মানুষকে, এক শ্রেণীর মানুষকে আমাদের খুব ধরে ধরে শেখাতে হয়। এটা যেহেতু সব শ্রেণীর মানুষজনই দেখেন, সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ একটু বারবার রিপিট করতে হয়। আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি তো বোধহয় বেসিক ভিডিও ছিলেন, আপনার হাজবেন্ড না? সকিনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। আপনাকে জানানো হয়েছে কবে? মহিউদ্দিন চলে আসো দেখি। জানানো হয়েছে শনিবার দিন রাতে, যেদিন ছাড়ছে ভিডিওটা সেদিনই জানাইছে। ওই দিনই কি আমরা রেজাল্ট পেয়ে গিয়েছিলাম? জি জি এটা সুকিনা। আচ্ছা, কাছে আসো আমার ওই। তো মহিউদ্দিন আপনাকে জানাইছে নাকি আপনার হাজবেন্ড? না, আমাকেই জানাইছে সব সময়। জানার পরে কি অবস্থা? মানে ভিডিও ছাড়ার পরে কি মানে আল্লাহ আল্লাহ করতেছিলেন যে কিছু একটা হোক, কিছু আমি একটা হোক? তো এখানে যাওয়ার পর থেকে বলতেছি যে মনে হয় আমারটা ছাড়বে না, কারণ আমার অনেক কিছুই তো বলা ছিল হয়নি না, ঠিকমতো। বলা হয় নাই ঠিক হ্যাঁ। মতন। পরে যখন শেষের দিকে তারপরে বলতেছি যে না মনে হয় ছাড়বে না, পরে শনিবার দিন রাতে ছাড়ার সঙ্গে সঙ্গেই হুম। পরে দেখতেছিলাম, দেখতে দেখতে পরে উনি আবার ভাইয়া ফোন দিছে, এর মধ্যে হুম। বলছে যে এরকম এরকম আপনার ভিডিও ছাড়া হয়েছে। ভিডিও ছাড়া হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার ফোন আসছে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে। আচ্ছা, তখন ফ্যামিলি পাওয়া গেছে এটা তো বোধহয় আমরা বলবো না না, কখনোই। মানে একটা পরিবার দাবি দাবি করেছে। করছে হ্যাঁ। এটা। এগুলো ওয়েল ট্রেন করা আছে, মুখস্থ করানো আছে এদের, যে এই বাইরে কোনো কিছু বলবে না। না না, পরিবার পাওয়া গেছে এটাই হ্যাঁ, বলছে, হ্যাঁ, না দাবি আমার করছে। থেকে এরকম। তারপর তারপরে শুনে অনেকই লাগছে যে না আসলে যাক, আলহামদুলিল্লাহ আপনারা শনিবারে জেনেছেন, আজকেও শনিবার, মানে এক সপ্তাহ লেগে গেল। আমার এর শুরু পেছনে হয়েছে শনিবার দিয়ে, শেষ হচ্ছে শনিবার দিয়ে। হয়তো ইনশাআল্লাহ, কারণটা হচ্ছে আমাদের আসলে অনেকগুলো ভিডিও এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইছি। এর গতকালকে শানুরটাও পেলাম সকালবেলা, না? জি জি তার আগের রাতে একটা পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ জি, করছি। জি। এই শানুর একটা ব্যাপারটা নিয়ে তুমি কি জানতে দিকে আগে আসো? প্রায় এক সপ্তাহ বা 10 দিনের মতো কাজ করছে হচ্ছে হলো জি, ইয়া জি, এই আরিফ ভাই। রুকনুজ্জামান ভাইকে দিয়ে আরিফ ভাই ওই Try লোক- করতেছিল? জি জি, যে লোক বাড়িতে গিয়েছে উনি খুঁজে খুঁজে ভিডিও দেখে তারপরে হচ্ছে ওই কিন্তু উনি পরবর্তীতে এসে পেজে নাম্বার দিয়েছে জি, জি। এবং কোনোভাবেই যোগাযোগ করতেছিল না। পরে আমার পরে নিজে আরিফ যোগাযোগ ভাই- করতে আরিফ ভাই হলো। আমাকে নক দিল, ভাই উনি তো আমার সাথে কন্ট্যাক্ট করছে না। তো আমি বললাম যে তাহলে আপন ঠিকানাতে মেইল করতে বলেন, হ্যাঁ। স্যার আমাদের কারো নাম্বার দিয়ে দিবে, তাহলে সুবিধা হ্যাঁ। সহজ হয়ে যাবে বিষয়টা। পরে আমার আরিফ মেল ভাই- করেছে কিনা আমি জানি না, পরে আমি নিজে কথা বলেছি, তারপরে ওরা আরিফ ভাইকে তথ্য দিয়েছে এক সপ্তাহের মতো। ভাই কি অবস্থা আপনার, কেমন আছেন? সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই অনুষ্ঠানে আপনার ওয়াইফ আসছিল, এটা কি মানে আপনি আগে থেকে জানতেন অনুষ্ঠান সম্পর্কে নাকি আপনার ওয়াইফই আপনাকে বলছিল? না, আমার ওয়াইফে আমাকে বলছে, অফিসে চাকরি করে তো ওখানে ওনার স্যার ওই প্রথম ওকে ভিডিও গুলো দেখায়, আচ্ছা। তো সেখান থেকে আগ্রহটা শুরু বাড়ে। হয় আর কি। আচ্ছা। তো মোটামুটি তারপর থেকে আমরা সব ভিডিওগুলোই আমরা দেখি। হুম। আমি আগে দেখতাম না, কিন্তু এখন আমি ওর চেয়েতেই বেশি দেখি অবশ্য। তো যাই হোক, আমরা যদি আল্লাহ চাই তো আজকে একটা ভালো রেজাল্টের দিকে যাব। আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো ভাই একটু বলেন? 27 গাজীপুর 27, গাজীপুর আর 27। চৌরাস্তা টঙ্গী, হ্যাঁ, ব্যাংকপাড়া, মধ্যপাড়া। ব্যাংকপাড়া, মধ্যপাড়া। আচ্ছা, নামটা একটু বলেন আপনার? আমার নাম মোহাম্মদ এনামুল। ইনামুল হক। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় কাঁচা সবজি বেশি। বাহ, বিউটিফুল। সবকিছু তো দাম বেড়ে গেছে না? কি অবস্থা বাবা? একে ভালো। আমার ছেলে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ফাহিম হাসান মন্ডল। ফাহিম হাসান মন্ডল। কি করো তুমি? আমি মাদ্রাসায় পড়ি। কিসে পড়ছো? এখন নাজরায় এরকম। ওকে কোরআনের হাফেজ হওয়ার জন্য দিয়েছেন? আচ্ছা, মাশাআল্লাহ, দোয়া থাকলো। আপনার পরিচয়টা নেই একটু। শাশুড়ি মুখ দেখাতে সমস্যা? না, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ।
ভালো আছেন? আচ্ছা, এটা আপনার ছেলে না, ছেলের বউ? তো ছেলের বউয়ের যে এরকম অবস্থা, যে পরিবার ছোটবেলায় হারায় গেছে, এটা কি জানতেন আপনি বিয়ের আগে নাকি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে জানছি যে জানার পরে মন খারাপ হয় নাই যে ছেলের বউ এরকম? এত কোনো করার কিছু নাই, হয়েছে ওই রকম দেখিয়ে তো নিছি। ও, ওইরকম দেখেই দিছিল, মানে কি জানতো, বিয়ের আগে জানতো? আমার ছেলে আচ্ছা, নিছে না, এখন আমরাও নিছি ওটাই মনে করো। এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আপনাদের না, জায়গা না, থেকে? না। আপনার বাবা বেঁচে আছে? না, আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে। এটা কে? আমার ছোট ছেলে। ছোট ছেলে, কি নাম বাবা? বলুন না। লাভিন মন্ডল। লামিম মন্ডল। লামিম মন্ডল কি করে? তো ব্র্যাকে পড়াশোনা করে। আর এটা আপনার মেয়ে? ও, তার মানে আপনার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে। সবাইকে নিয়ে আসছেন আজকে। কি নাম মা তোমার? আমার জান্নাতুল মিম। জান্নাতুল মিম। ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আচ্ছা, তো আমরা এখন নিয়ম অনুযায়ী যে কাজটা করবো, এটা তো আপনি জানেনই বোধহয়। আমরা আপনাকে স্টুডিওতে নিব, যে পরিবার দাবি করেছে সে আসছে, দেখা সাক্ষাৎ করি, দেখি আপনি চেনেন কিনা, না চিনলে আপনি সমস্ত কিছু মিলাই নেবেন, কথাবার্তা বলবেন, তারপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, ঠিক আছে? চলেন আপনি ভিতরে চলেন, ওনাকে আমরা ভিতরে নিচ্ছি। জি। বসুন। এখানে আমরা 10-15 মিনিট আপনাকে বসা রাখবো। আর আমাদের কাজটা হবে হচ্ছে, যে পরিবার আসছে তার সঙ্গে কথা বলবো। এই 15 মিনিট আপনাকে এখানে একা থাকতে হবে। প্রয়োজন হলে ওখানে কলিং বেল আছে, আপনি কলিং বেল চাপবেন, ঠিক আছে? আর ওই যে পানি আছে, টিস্যু আছে, সবকিছু আছে। বসেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই দিকে চলে আসেন, ওদেরকে বসতে দেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন? বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন না? বসেন। সবাইকে মাস্কটা খুলে বসি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন। বসে যান, জায়গা আছে তো, বসে যান, বসে যান। একটু আমি সবার সাথে পরিচিত হই, হ্যাঁ? আপনার নাম? সিদ্দিকা বেগম। সিদ্দিকা বেগম। আপনি কি দাবি করতেছেন? আপনি ভিডিওটা দেখছেন? দেখছি বাবা, এটা কে? আমার মেয়ে। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? আমার মেয়ে আচ্ছা, আপনি হচ্ছেন সিদ্দিকা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? আব্দুল হক। আব্দুল হক। যে ও বলছে আব্দুল, তারপরে একটা কিছু ছিল, বলতে পারে না। আচ্ছা, আপনার যে মেয়ে হারাইছে সে মেয়ের নাম কি? সকিনে। সকিনা। আমাদের গেস্টের নাম হচ্ছে সকিনা। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। বেলাল হোসেন, তার মানে আপনি? বিল্লাল। বিল্লাল। জি। আপনি কি হন? আমি ভাই। এখানে ভাই বোনের সংখ্যা বলছে 7 জন। আমিনুর, মালা, রহিমা, আমেনা, সকিনা ও বেলাল। আপনি হচ্ছেন সেই বেলাল। জি। বড় ভাই আপনি? না, আমি ছোট। ছোট। বড় ভাই আপুর নাম আমার কাছে একই মনে হয়। 7 জনের নামও সবার নাম বলতে পারে নাই, তবে আপনার নাম হচ্ছে বেলাল। জি। আপনার পরিচয়? আমার নাম মালা। মালা। আপনি তার মানে বোন? জি। বোন। আচ্ছা, ভাই বোন আপনারা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম রহিমা। রহিমা। আপনার আপনিও বোন, জি। তাই না? এটা কি কার মেয়ে বা কার ছেলে? আমার মেয়ে। আপনার মেয়ে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আলো। আলো। আমি সকিনার খালা, সকিনার আপন খালা। আপন খালা। তার মানে আপনার বোন। আমরা এই 2 বোনই। 2 বোনই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নামটা বলতে পারিনি আমার বোন। 3 কো বলে রাবিয়া। আমার নাম রাবিয়া। আচ্ছা, আমি বড় বোন, সবার বড়। সবার বড়। সবার বড়। ওই যে বলছেও কিন্তু বড় ভাই আর আপুর নাম আমার কাছে একই মনে হয়। আপনার নাম হচ্ছে রাবেয়া। জি। বড় ভাইয়ের নাম কি? আর ভাই আছে নাকি? নাম ইসরাফিল। ইসরাফিল। এই মোট 7 ভাই বোন। এরপরে কি আরো হয়েছে নাকি? আমিনুর হইলো ভাগিনা, ওর বড় ছেলে। আচ্ছা, আমিনুরের নাম তালের মধ্যে নিয়ে এসে গুলাই ফেলছে। আচ্ছা, বোন আছে আরেকজন। আমেনা আরেকজন বোন আছে। বিদেশে থাকে। আপনাদের নিচে যারা আছে এরা কারা কারা আছে নিচে যেগুলো? জামিনুর ভাগিনা আছে, ভাইস্তা আছে। আমার ছেলে আছে। আচ্ছা, তা ওদেরকে আমরা একদম লাস্টের দিকে নিয়ে আসবো, হ্যাঁ? আচ্ছা, খালার নাম সম্ভবত আলো। এই সেই আলো হচ্ছেন আপনি? আচ্ছা, কোথায় কাজ করতেন আপনি? আমি টিএনটি বাজারে পিনফিটি দিতে চাকরি করতাম। সামিস ফ্যাক্টরি। এই ওনার একটু বসেন তো। বাবা একটু বসো, আমি কাজ শেষ করি। হ্যাঁ। সামিস ফ্যাক্টরি উসমানের কারখানা। আচ্ছা, চামিস ফ্যাক্টরিতে এখনো কাজ করেন? না, এখন কাজ ওই সময় করতেন? ওই সময় করতাম। আচ্ছা, ঠিক আছে। এই যে চামচ ফ্যাক্টরিতে কাজ করতেন। খালার হাতে একটা দাগ থাকতে পারে। এই যে এটা কিসের দাগ? এটা ওই যে লাগছিল। এটা কি আমরা পাবলিশ করছিলাম? খালার হাতে একটা দাগ থাকতে পারে, পাবলিশ করছিলাম। আচ্ছা, এই জায়গায় একটা আছে, আরেকটা আছে। এটার কথাই বলছো, পুরোটাই বলছো। ওটা উনি জানতো না কিসের হ্যাঁ দাগ? হ্যাঁ, এই যে একটা। এটা কি মানে ওর ছোটবেলা থাকতে এরকম ঘটনাটা ঘটছিল? হ্যাঁ, কি হয়েছিল বলেন তো এই দাগের? এই দাগে মনে করেন ওই একটা কুদাল দিয়ে খুব লাগছিল। হুম। ওই জায়গায় মনে করে একজনে কুদাল দিয়ে মাটি কাটতেছে, তো আমি ওই জায়গায় গেছি খেলতে করতে, পরে ওই জায়গায় কুদালটা ছুটকে এসে আমার এখানে লাগছে ছোট থাকতে। আচ্ছা, তো এটাও দেখছে? হ্যাঁ, এই দাগটা দেখছে আর কি সবসময়। ওকে, ঠিক আছে।
তো তাইলে আপনাদের বাড়িটা কোথায় হলো ভাই? বাড়ির ঠিকানাটা বলেন। আমার বাড়িতে পড়ছে আপনার আগে দিনাজপুর ছিল, এখন ভাগ হয়ে গেছে, পঞ্চগড়ে পড়ছে। মানে ও আচ্ছা আচ্ছা, দিনাজপুর পঞ্চগড় তো পাশাপাশি। জি, মানে দিনাজপুর ভাগ করে একটা হচ্ছে ঠাকুরগাঁও, একটা হচ্ছে দিনাজপুর, একটা পঞ্চগড়। আচ্ছা, এই ছোটবেলায় ও যখন ছিল তখন দিনাজপুরেই ছিল, কিন্তু পরে ভাগ হয়ে গেছে। জি, আচ্ছা, তো অনেক সময় আবার দিনাজপুরও বলে নাকি? মানে আপনার এদেশে ঢাকা শহরে সবাই দিনাজপুরই বলে। সর্বোচ্চ 20,000 জায়গা আর কি। ও এরকম কি পাশে একদম কিনারেতে এলাকা? একবারে কিনারা। গ্রামের নাম কি আপনাদের? আমাদের গ্রামের নাম হলো নগর মাদেখা। পোস্ট অফিস? গুলিবার বাগদহ গুলিবার। গুলিবার বাগদহ। গুলিবার বাগদহ এই যে পোস্ট অফিস তো ভাগদহ, এখানে যেটা দেখতে পাচ্ছি পোস্ট অফিস হচ্ছে ভাগদহ, থানা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়, নগর মাদেখা নগর মাদেখা গ্রামের নাম। তো এই হচ্ছে অবস্থা। তো হারানোর পরে কি করছিলেন কে বলতে পারবে ভালো? আপনার মার কাছ থেকে শুনি, কাকি কি করছিলেন হারানোর পরে? হারানোর পর বাবা আমি ওর আব্বা সুদ্ধে আমি তো বহুতই তালাশ করছি, পাই নেই। এই পথ আমি হাঁটিয়ে হাঁটিয়ে আমরা দুইজন ব্যক্তি হাঁটিয়ে হাঁটিয়ে চলছি। চলার পর ওই যে যা ছবি টবি তুলছিল সব ছবি এই জায়গায় জায়গায় দিয়ে টিয়ে তার পাশে 2-3টা ছবি আসিল ওর আব্বার কাছে। এগুলো কি আছে আপনাদের কাছে? না, বলুক বলুক বলুক, কোনো কিছুতে না করে না করলে মানুষজনের সন্দেহ হবে, সব বলতে দেন। তার পাশে ওই যে ওই ছবি নিয়ে তারা এই যে বাডা কোম্পানির ওখানে ই করছে accident হয়েছে। আপনার স্বামী স্বামী ওই যে হারানি মেয়ের কথা কইছে ইসকে দিয়ে যায় আর বলি যায় বলে হারানি একটা মেয়ে হারাছে, ওই কথা কয়ে দৌড় মাসে যা আবার উল্টি ঘুরে আবে ধরছে, পাইলো না ইসকে, ওই বাস বড় বাস যায় অ্যাক্সিডেন্ট করছে, তারপর মারা গেছে, সাথে সাথে মারা গেছে। কি বলেন? সকিনা খুঁজতে যায় না, আপনার বাবা সকিনাকে খুঁজতে গিয়ে মারা গেছে? খুঁজতে যাই মারা গেছে। মানে যখন মাইক দিয়ে মানে বলতেছে যে একটা মেয়ে হারানো গেছে, হ্যাঁ, যদি আপনার বাবা তখন কোথায় ছিল? ওই আমরা টঙ্গী ফায়ার টঙ্গীতেই ছিল। ফায়ার সার্ভিসটা আছে না, ওই ফায়ার সার্ভিস ওই জায়গায় ডেকারেশনে কাজ করতো। আচ্ছা, তো যখন শুনছে পরে ওই রোড দৌড়ে পার, গেছে। হ্যাঁ, রোড পার হয়ে যাবার সময় গাড়ি মেরে দিছে। মেরে দিছে। বাউন্ন সিটের গাড়ি। এই হলো বাবার ছবি, শুনে তো আমার গা শিউরে উঠলো। এটা হলো বাবার ছবি। ও, এটা আপনার বাবার ছবি? জি। এটা কি মানে যখন পরবর্তী অনেক পরের ছবি নাকি যে ছবি? ওই আগের ছবি। আগের ছবি। এটা কি তারপর আপনারা বুঝলেন কেমনে যে এরকম একটা ঘটনা ঘটছে, এরকম ভাবে মারা গেছে? এটা বুঝলেন কেমনে আপনারা? ওই পরে মানে খবর হয়েছে, পরে থানাতে নিয়ে গেছিল, পরে আমি আসছি, আমি আবার ছিলাম শ্রীপুরে, ওই জায়গায় আমি জায়গা কিনে একটু থাকতাম, ওই জায়গাতে মানে শুনে পরে আমরা ট্রেন, আগে তো বাস চলতো না বেশি, ট্রেনে চলাফেরা বেশি হইতো, পরে ট্রেনে আসছি, আইসে পরে আমার ওই জায়গায় নিয়ে মাটি দিচ্ছে। না সেটা ঠিক আছে, কিন্তু উনি যে এই যে মাইকিং শুনে রাস্তার মধ্যে দৌড় দিয়েছিলেন এটা বুঝলেন কেমনে? কে বলছে? উনি পাশের লোকই বলছে। আশেপাশের লোকই বলছে? দেখাশোনার মালিকই বলছে। দেখাশোনার মালিকই বলছে? দেখাশোনার মালিক বলছে। আর যা ওই আমার ছেলে মায়ের বাবার সাথে যে নুক আসিল, ওই নুক যায় আমার বাড়ির খবর দিছে, এই TNT। আমরা তো আবার TNT টঙ্গী TNT ভাড়া থাকতাম ওই জায়গায়। মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আল্লাহ ভরসা। এই যে আপনারা কেমনে ভিডিও কল পাইছেন আমি একটু শুনি, দাঁড়ান সোর্স আইডেন্টিফাই করে একটু বলেন তো কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। যখন ছকিনাপুর আমরা ভিডিওটা ছাড়ি মানে পাবলিশ হয়, তখন আধার ভাই, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন নাম্বারগুলো পাঠানো হয়, বিশেষ করে বিলাল ভাই, আমেনা আপু, মানে সৌদি আরবের একজনের নাম্বার পাঠায়, তুহিন ভাই, তারপরে তানভীর ভাই, এরাই আমাকে নাম্বারগুলো সংগ্রহ করে পাঠায়। তো এক ভদ্রলোক এমন তো সময় আমারে উনি কার কি নাম্বার সংগ্রহ করে পাঠাচ্ছে বুঝি না, আমি আসলে আউট অফ দ্য ট্র্যাক হয়ে গেছি। মানে হ্যাঁ, ভিডিওটা যখন বললাম না 15 থেকে 20 মিনিটের মধ্যে পাবলিশের মধ্যে আধার ভাই আগে নাম্বার পাঠায়, বিলাল ভাই এবং আমেনা আপুর নাম্বার পাঠায়। কার নাম্বার পাঠাইছে? বিলাল ভাই। বিলাল ভাই এই নাম্বারটা পেলো কিভাবে উনি? উনি যেভাবে পাইছে সেটা আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে তুহিন, তানভীর এরাই আমারে পাঠায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভদ্রলোক উনি আমার একটা মেসেজ করে, বুঝছেন, ভয়েস রুবেল খান, যিনি ইনফরমেশন দাতা এই ভিডিও, তো উনি নাকি এই ভিডিওতে কমেন্ট করছিল। বড় ভাই আমি ওনাকে চিনি, বুঝছেন, আমি ওনার এই রুবেল খান। হ্যাঁ, তারপর তো উনি যে আমার একটা ভয়েস করছে না, ফোনটা বন্ধ করেন তো। হ্যাঁ, উনি তার আগে পেজে কমেন্টস করছে, বুঝছেন, কমেন্টস করলে আদার ভাই, তুহিন ভাই ওনাকে রিস করে। তো এই আইডি লিংকটা আমরা আবার ওরা পাঠায়। আচ্ছা, সমস্যা নাই, আপনার আনঅফিশিয়াল ভলান্টিয়াররা করছে, কিন্তু আপনি ওনাকে সাথে কথা বলছেন কি? জি, কথা বলার পরে উনি আমার ওনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে উনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দেয়। হ্যাঁ, তো আমরা আমাদের সোর্স কি মেইনলি ইনি? জি, ওনাকে কল করেন, একটু দেখেন।
তারপরে ওনার বোনের সাথে ভিডিও কলে, ভাইয়ের সাথে ভিডিও কলে কনফারেন্স। উনি কি এনাদের কোনো কিছু আত্মীয় হয়, কোনো কিছু চেনে? মানে এই যে হ্যাঁ। রুবেল খান আমাদেরকে কমেন্টস করছে, রুবেল খান কি হয়? হচ্ছে আমার ভাগ্নে। ভাগিনা হয়? জি। আচ্ছা দেন আমাকে ফোন করতে হয়ে তো গেছে, আর কি লাগবে, ধরো এটা একটু। আমি চিন্তা করতেছি এই নিউজটা আসলে ওকে দেয়াটা উচিত হবে কিনা, এটাই হচ্ছে কথা। শুনলে তো সে নিজেকে অপরাধী মনে করবে। দুঃখজনক, খুব দুঃখজনক। রুবেল কি বললেন? ওনার নাম রুবেল খান। রুবেল খান কোথায় থাকে? সৌদিতে। আমি না সৌদি থাকি। আমেনা, কোন আমেনা? আমার বোন। সেও সৌদিতে থাকে। সকিনার বড় না? ওই যে বলছে না যে আমরা দুই বোনে খেলাধুলা করছি, হুম। আমাকে কারেন্ট করছে? এক কালারের জামা বানিয়ে দিয়েছিল দুই বোনকে। আচ্ছা একটু ওয়েট করি আমরা, দেখি। তো জানে তো না আমরা এখন আপডেট করবো, টাইমিংটা জানে তো বোধহয়। আপনারা তো শুনতেছেন বসে থেকে, হ্যাঁ শোনেন। আমার মেয়ে হাতের মধ্যে চিনি। হ্যাঁ মেয়ে কিসে কাকি? আমার সকিনের হাতের মধ্যে পুরা দাগ আছে। পুরা দাগ আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি না, দেখি নিব আপনাকে ভিতরে। ওনাকে আমি বলছি কিছুক্ষণ আগে। কোনো সমস্যা নাই, দরকার হলে আমরা ভিডিও শেষ পর্যায়ে হলো কথা বললেও চলবে, ট্রাই করতে থাকেন। তো এই রুবেল খান আপনাদের পরিচিত? যে আমার ভাগ্নে। তো আপনি কিভাবে জানলেন আপনার মেয়ে বাইরে হয়েছে একদিন পর ইন্টারনেটে? ওই ইয়ার ভিতরে ঢুকছি। না সেটা আপনাকে বলছে কি, রুবেল খানই বলছে? রুবেলই বলছে। হ্যাঁ। তারপরে আপনার ওই কি এর নাম, আমেনা বলছে। আমেনা, সৌদি আরবের আমেনা? জি, জি। হ্যাঁ, তারপর? আর মানে তারপরে যে ইয়ের নাম জানো, এরা বলছে, বলার পরে আর কি আমরা ঢুকছেন? ঢুকছি। ঢোকার পরে ঢোকার পরে মানে ভিডিও দেখলাম। মাকে দেখাইছেন? জি, মাকেও দেখাইছি। তারপর মায়ের কি অবস্থা? মা মানে দেখে চিনছে। আমি তো শুনলাম এই খাওয়া দাওয়া নাকি বন্ধ করতেছেন নাকি? বাবা এই মায়ের কারণে স্বামী হারা হলাম, মায়া হারা হলাম। আমার কি আর করান্ডা থাকে বাবা, আমার এই স্বাস্থ্য কি এর মাসি, এই মেয়ের সুখে আমি চলে গেছি। কত সালের দিকে হারাইছিল? এটা সঠিক অতটুকু স্মরণ নাই, হুম। মানে আমার বয়স যখন 6-7 থেকে বলবো, ওই টাইমে। 2002 সালে সকিনা হারাইছে, 2001 সালে 2001 সালে সকিনা হারাইছে। আমার সকিনা হারানোর 1 বছর পরে আমার দুলাভাই মারা গেছে। বছর পুরে নেই। বছরও পরে নাই। 2001 সালে আপনারা নিশ্চিত? জি জি। উল্টা পাল্টা তথ্য হয়ে যেতে পারে কিন্তু, আবার দেখি আমরা ফর্ম দেখলে বুঝতে পারবো। এরকম হবে 2001 সাল এটা হইতে পারে। বাবা এরকমই হবে আর কি। অত তো মনে নাই তো। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো, ফর্মটা পেলে। নেটওয়ার্কে আসেন ভাই। রাস্তাটা বোঝা যাচ্ছে না? কথা তো বলতে পারছেন, দেন আমাকে, সমস্যা কোথায়? হ্যাঁ ভাই, ভাই একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো। কি নেটওয়ার্কের সমস্যা? ওনার নেটওয়ার্কের সমস্যা? এটা আসলে র্যান্ডামলি হলে কিছু করা থাকে না আমাদের। কত তো কাকি, আপনি একটু বসেন, আপনার মেয়ের সামনে আমি আপনাকে নিব, দেখেন আপনার মেয়ে আপনাকে দেখে চেনে কিনা। হ্যাঁ একটু সময় দেন আমাকে, খোলো। সকিনা কিছু কি শোনা গেছে? না ভাইয়া। কিছু শোনা যায় নাই? ওকে বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা কথা না বললেই নয় যে অনেকে আমাকে লেখেন যে ভিডিওতে আসলে প্রতিদিনই তাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন অভিজ্ঞতা। এই কথাটা আমারও এখন বলতে ইচ্ছে করছে যে আসলে গতকালকে যখন আমরা পাখির ভিডিওটা ছাড়ি সেটার যে অভিজ্ঞতা, তার আগে আমাদের এরশাদের যে ভিডিও সেটার যে অভিজ্ঞতা, তার আগে সোনিয়াকে নিয়ে আমরা যে অভিজ্ঞতা ফেস করলাম, প্রত্যেকটা অভিজ্ঞতাই ভিন্ন। এবং আজকের এই অভিজ্ঞতা, আজকের ভিডিওর অভিজ্ঞতাও নিশ্চয়ই সেটাও আলাদা। তো সকিনা, আপনার তথ্য অনুযায়ী আপনি যেগুলো বলেছেন সে অনুযায়ী মিল পাওয়া গেছে প্রায় 99.9% এরকম একটা পরিবার এখানে আসছে। আপনি ঠিক করবেন যে তারা আপনার পরিবার কিনা। তার আগে আপনি আমাকে একটু বলেন যে কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? এখন আগের চেহারাগুলো আমার সামনে ভাসে একটু একটু, যেমন আমার মা আর ছোটবেলা ভাইয়া কি জিনিস, বোন কি জিনিস, এগুলো বুঝতাম না। কিন্তু তারপরেও এখন যখন আস্তে আস্তে এগুলোর পরে নামগুলো আমার খুব এতে আসে। আর আমার ভাইয়ারে আমি একবার দেখছিলাম, বেলাল ভাইয়ারে, তখন আমি মানে বাসে করে ওই নানুর সাথে যাইতেছিলাম, তখন ভাইয়ারে দেখে আমি চুপ করে পলাই গেছিলাম। বেলাল? হ্যাঁ। আচ্ছা, তখন আমার মনে হচ্ছে ভাইয়া মানে গাড়ির কোনো কিছু করে। ঠিক আছে, আপনি এগুলো জিজ্ঞেস করে নিন, কিন্তু চেহারা দেখে কাউকে চেনার সম্ভাবনা নাই? খেয়াল আসতেছে না। বাবার চেহারা, মায়ের চেহারা? বাবার চেহারা তো গোলগাল ছিল, দাড়ি ছিল, আর মার চেহারা একটু লম্বা চুলা ছিল মনে হয়। আচ্ছা, এরকমই আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি একটা ছবি নিয়ে আসছি এখানে। হ্যাঁ, ছবিটা আপনি দেখেন,
দেখে একটু বোঝার চেষ্টা করেন যে এই লোককে চেনা যায় কিনা কোনোভাবে। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখেন। বাবার মতন লাগে। কিন্তু এভাবে মনে পড়তেছে না, তাই না? তখন তো বাবার দাড়ি ছিল ওরকম গোল গাল। এই ভদ্রলোকেরও দাঁড়িয়ে আছে, আপনি দাড়ির কথা বললেন বলে আমি দিলাম আপনাকে, ঠিক আছে। বাট আপনি কনফার্ম না হয়ে বলেন না, হ্যাঁ, মানে আন্দাজের ওপর অনুমান করে কিছু বলেন না, ভেতর থেকে যেটা আসবে সেটাই বলেন। ভিতর থেকে আসতেছে। ভিতর থেকে আসতেছে বাবার মতো লাগে। ঠিক আছে, আপনি রাখেন ছবিটা, আপনার ডান পাশে রাখেন। আসেন, আসসালামু আলাইকুম। যান যান যান, ওইখানে চলে যান। আমার মা। তুমি কইয়াছিল বাবা, আমার মা গো, মা গো, তোমাকে লাগে তুই তালাক করছি মা গো, মা আমার মা কত তালাশ করছি রে মা। এটা আমার মা, কত তালাশ করছি আমি গো, মা। এটা আমার মা ভাইয়া। মা তুমি কই আছিলা মা? মা গো, তোমাকে আমি কত তালাশ করছি গো, মা। ও মা, আমার মা এটা। ও মা, তোমাকে আমি কত তালাশ করছি মা রে। মা আমারে দিয়ে দিছিল। ও মা, আমি দেই নাই গো মা, আমার দিয়ে দিছিল। তোমার চুরি করে নিয়ে গেছে গো মা। মা আমি তো কইছিলাম মা, আমি দেখে তুমি দিয়ে দিছো মা। গো, ও মা, এই যে মা, আপনার হাতে কোনো দাগ আছে নাকি দেখেন তো ওনাকে, যদি থাকে থাকে। মা গো, তোমার দাগ কিনতে আসিল গো মা। ডানাতে না বামাতে কোথায়? এই যে মার দাগ গো মা, পুরা গেছে মা, মা পুরা গেছিল নাকি হাতে যায় নাই? গো। পুরা হাত যায় নাই। আরো কোন মানে পুরা দাগ আছে মা গো, আমার মনে নাই মা গো। তোমার মনে আছে আমার বুবু আর তুমি রান্না করতেছিলে, তেঁতুল পুরা দিছিলাম, ছিটে গেছিল মা, মা। আর আমার একটা কাটা দাগ আছে। হ্যাঁ, কাটার দাগ আছে। কিভাবে কাটছিল? কোথায়? ই দিয়ে বডির মধ্যে, বডি খারাপ হইতেছে, ওই বডির মধ্যে পড়ে গেছে। কিভাবে? হাতে? না, হাতে না, এই না, নিচে নিচের না, ধারে। আমার হাতে একটা কাটা দাগ আছে। না, নিচে তোমার এইটি কোন তারা আমাকে টিকা দিছিল, তখন কি কোনো দাগ কি লম্বা হয়ে গেছিল হ্যাঁ 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 হাতে? হ্যাঁ হ্যাঁ, দাগ নম্বর হয়েছিল মা। হাতে? মা, তোমার দাগ নম্বর হয়েছিল মা। ও মা, মা গো, এই যে এই যে মা, এই যে মার দাগ, এই যে মার দাগ বাবা, বাবা গো। ও আপনি বসেন, আপনি বসেন, বসেন বসেন বসেন, আপনি বসেন, কথা বলেন, সমস্যা নেই, কথা বলেন। বাবা, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আমার মা বউ আছে মা গো, ও মা। আমরা কয় ভাই বোন? তোমরা 7 ভাই বোন। আমার ভাইয়ার কি ঢাকায় বিয়ে করছে? হ্যাঁ, বেলালে ঢাকা বিয়ে। ওনার বাড়ি এদিকে কোন? শ্রীপুর। এই যে ট্রেন দিয়ে যাইতে হয়? হ্যাঁ, ট্রেন দিয়ে যান। ট্রেন দিয়ে এদিকে যাইতে হয়। আর মেয়ে কয়টা? মেয়ে এটা মরে গেছে, আর এখন 2টা আছে, আর ছেলে একটা। আমি থাকতে তো জানি না, আমি থাকতে না না, আমার মেয়ের নাম কি? মেয়ের নাম, ওর নাম আছে জিরা মরছে, ওর নাম মিতু। আবার এই এটার নাম, বড়টার নাম ইতা। ও রীতা, ঠিক আছে। ইতা, আমার রীতা মনে আছে। আমি ওকে রীতা ফিতা করে রাখতাম। ইতা তো তোমার না লাগে, এই তোমারই আমি মতন। রীতা ফিতা করে রাখতাম। ও মা, আর বড় ভাই আর এই যে যখন তোমার বড় ভাইয়ের নাম মনে নাই তোমার? না, আমার বড় ভাই ইসরাফিল তোমার বড় ভাই। আমার মনে নাই। ওই ভাই আর আপুর নাম আমার মনে, মানে আমিনুর দিয়ে একটু আমিনুর তো তোমার বড় বোর বেড়া। আমি এত কিছু তখন জানতাম না, কিন্তু এগুলা নাম আমার একটু ইক লাগে। আর ওই যে ওরে মা, ওরে মা, ওই যে আমার কোলের মা এসে গো, আমার কোলের মা তারা গো। কি কাজ করতা? পাকসি মেসে পাকসি, তুমি ভাত খেলাম না। আপু আমার নিয়ে যেত, আমি তো আপু কইতাম না, বুবু কইতাম, বুবু বলতাম না। আমার না। আর একদিনকার বাড়ি থাকতে বড় বড় ভাবি তোমার কাছে থাকতে কি আমার শরীর, তোমার কাছে থাকতে আমার কিছু অসুখ হয়েছিল? অসুখ তো হয়েছে, এই ওই গায়ে কিছু উঠছিল? ওই যে ফেসা উঠছিল। না, বসন্ত না উঠছিল? না, ফেসা এই যে বসন্ত উঠছিল না, তোমার কাছে, বসন্ত তুমি না, আমারে- মেজ বাড়াইছিল, মেজ। না, হাতে ম্যাচ ছিল। একদিনকার কারে যেন বলছিল চিমটি দিয়ে দেখতে,
ও তোমার বড় বউ চিমটি দিয়েই করে দিছে তোমার বড় বউ ওই দই দিয়ে চিরা খাওয়াইছিল এটা হ্যাঁ। ভালো হওয়ার জন্য হ্যাঁ, তুমি হ্যাঁ। দই বানাইতা হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ভাইয়ার একটা বাবু হয় আমি থাকতে কি বাবু হইতো জানি যে নিতুন নিতুন ওই যে কপাল গুছা তুমি কুলে নিয়ে বসেছিল আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখতাম ও কপালটা এইভাবে গুছ করেছিল নিতুন নাম তো জানি না তখন ওরে কুলে নিতে পারতাম না যখন অনেকদিন হয়ে না পরে ওটা ইয়ে খায়রুল আমি তো নাম জানি না তুমি তো নাম জানো না ওই পরে ওরে ওর নাম খায়রুল। কুলে নিতে কইতো আমি ছোট ওর তো স্বাস্থ্য মাস্টার ছিল পরে একদিন ভাবি আমাকে ধাক্কা দিছে তুমি আসা বেলা ধাক্কা আমি কাঁদতেছিলাম আর একদিন তুমি আমারে মারছিলা একদিন তোমার পিছে গেছিলাম দেখা মরিচ খেত দিয়ে মারছি তো মারছি যখন গা দুষ পাইছি মারছি আর ওই যে ও যে আলাতন করছে অভাবে সংসার আছিল বাবা ওই যে আলাতনি করছে আমার খাবার একটা বোনের কি এখানে বিয়ে হয়েছিল টঙ্গি হ্যাঁ হ্যাঁ ওই যে আছে তোমার বড় বউ রহিমা আপু ওই মারও বিয়ে হয়েছিল ও না আমি থাকতে আমি আর হ্যাঁ আমার হ্যাঁ আবু হ্যাঁ ওই যে আসছিলাম জলিলের কাছে বিয়ে হয়েছিল ওই রাজগলি কাম করতো ওই যে তোমাক নিয়ে ছবি তুলছে না জলিল তুমি শুদ্ধে আমার না শুদ্ধে ছবি তুলছিল একই রকম জামা বানিয়ে দিছিল হ্যাঁ হ্যাঁ আমার ছবি নিমা বানিয়ে তুলছিল দিছিল হ্যাঁ ওই যখন তোর মামা তোমার কাছ থেকে নিয়ে গেল উত্তরা থেকে তোমার বলে নাই বাবা আমি তো তোমার কইলাম তোমার ভাত টাত খেলে কইলাম বলে তোমরাই করলে আমি না করলো বললাম রে ওইবার যাই খেলাই গিয়ে তো খেলাও গা আমি আসি কি গো আবার আসি ভাত টাত নিয়ে তোমরা বাদ যাই গা খেলাবার পরে গেছো তোমার সামনে তুমি না উঠা দিলা টেম্পোর মধ্যে আমার সহ আর টাকা দিয়ে দিলা হাতে ওটা তোমার মনে নাই তোমার মনে নাই তোমার মনে নাই আমি কোয়ার পাই না পাশে তোমার বউ কান দিয়েছে ও মামা গো চকিনে যে মামা ইস্কেপ তুলে নিয়ে গেল গা কুড়াই কই মহি নিয়ে গেল সে নাম মেসের বেড়া গো শুদ্ধ আমি শুদ্ধ দূর বেরিয়ে গেছি আর পাইনি তা ওই বাসায় দিয়ে আছে তুমি করে জানাই সবাইকে নিয়ে আসো পরে জানা নেই জানা নেই জানা নেই আর ওই যে যখন আমি হারিয়ে গেছি ওই বাসাতে তোমার তো খবর দেয় নাই না পাশে আমি তালাশ করতে করতে যখন গা দুনিয়া সিদ্ধে তালাশ করে নাছি সেখান কাছে গহুরে কইছে হলে ওই ইয়ত আছে আগারগাঁও আছে আমি বাসাত দিছি বাসাত নিয়ে গেছে তলে স্কুল উহরে ঘর হ্যাঁ স্কুলে পার হয়ে গেলাম যা কয় তোমার বিড়ি নাই গেছে গা ওরাই খবর দিছে কয় নাই চকিনে হারান গেছে চকিনে হারান গেছে গেছি আমরা যা দেখি ওই গোসলখানার মধ্যে তোমার প্যান্ডা পরি আছে অত তো তুমি জামাটা ওখানে আছে অত তো তুমি উমতি আসিলা বাড়তি আসিলা তোমাকে বাই করে দেনকে আমরা আমি তোমার বাপ ই করছে কান্দাকাটি করছি আর আঙ্গার বেতন বাইকে দিছে কয় এখান তো না গেলে পুলিশ একদিন আমি তো জানি না জিডি করেন নাই কাকি পুলিশের কাছে যান নাই থানা যান নাই থানাত গেছি জিডি করছে তারপর জায়গায় জায়গায় ছবি দিছি এই করি বেড়ার কারণে মাইকিং করছেন মাইকিং করছি আচ্ছা আমি একটু মেলাই আপনি বলছিলেন বাবার নাম আব্দুল কিছু একটা হতে পারে আপনার বাবার নাম উনি যেটা বলতেছে সেটা হচ্ছে আব্দুল হক ওই হকটা খাওয়া পাইনি হকটা করবানি মার নাম আপনি বলতে পারেন নাই আপনার নামটা বলেন তো সিদ্দিকা সিদ্দিকা ভাই বোনের সংখ্যা 7 জন বলছিলেন কয়েকজনের নাম বলছেন 6 জনের নাম বলছেন এখানে আমিনুর আপনার আসলে ভাই বোন না আমিনুর কি হয় ভাগনা ভাগিনা মালা রহিমা আমেনা বেলাল সকিন এগুলো ঠিক আছে বড় ভাই আমেনা থাকে হচ্ছে সৌদি আরবে না যেটা বলছিলেন আচ্ছা আর বড় ভাই এবং আপুর নাম এখানে আরেকটা ভাই আছে বোধহয় সে ভাইয়ের নাম কি ইসরাফিল খালার নাম আলো নামে একজন এখানে আসছে উনি চামচ ফ্যাক্টরিতে কাজ করতেন এটাও মিল আছে খালার হাতে একটা কাটা দাগ আছে ওনার আমি বাইরে দেখছি ওনার হাতে একটা কাটা দাগ আছে আর আপনি বলছেন দিনাজপুর ওনাদেরটা এখন পঞ্চগড় তো বলতে সেটা আলাদা হয়ে গেছে দিনাজপুর আর পঞ্চগড় খুব পাশাপাশি একই জায়গায় আসলে আগে দিনাজপুর বলতো আর এখানে আপনি হারাই যাওয়ার যে বর্ণনাটা দিচ্ছেন সেটা আমি একটু আপনার মার সাথে মেলাই একদিন বিকালের দিকে বাড়িতে ঝগড়া লাগলে মা আমাকে নিয়ে একজন আত্মীয়ের বাসায় চলে আসে ওই বাড়িতে রাতে থেকে সকালবেলা আমাদের বাজার থেকে গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর বাসে এসে পরে ট্রেনে আসে আমার ভাই আপুরা ঢাকায় টঙ্গিতে থাকতেন ঠিক আছে এই জায়গাটার নাম পাগার হতে পারে টঙ্গি কোথায় থাকতেন মনে আছে কাকি টিএনটিতে ঢাকায় আসার পরে মা উত্তরা আজমপুরে রান্না করতেন মিল পাইছেন আমি বড় বোন আমিনের সাথে থাকতাম আচ্ছা আপুকেও কাজে দিয়েছে উনি সেখান থেকে চলে আসে মা সেখান থেকে কাজ করতেন সেখানকার একজনকে আমরা মামা ডাকতাম এইটা তো আপনার আপন ভাই না না আমার বাপ মায়ের ধর্ম ছেলে বানাইছে আচ্ছা তো এই মামার মাধ্যমে আপনাকে কাজে দেয় যে মামার সাথে আমাকেও কাজে দিয়ে দেয় জায়গার নামটা হয়তো আগারগাঁও তালতলা হবে সেখানে এক বাসায় আমাকে দিয়ে মামা চলে যায় আমার সে বাসায় খাওয়ার কষ্ট হতো অনেকদিন হওয়ার পর কেউ আমার খোঁজ নেয়নি একদিন ময়লা ফেলতে এসে আমি পথ ভুলে যাওয়াতে সে বাসায় ফিরতে পারিনি সেখান থেকে আমি হারিয়ে যাই আমার মা আমাকে আমার বোনকে একই কালারের জামা বানিয়ে দিয়েছে কাকি কি খুঁজেন
কিছু খুঁজতেছেন পায়ে? না, আমি পাগুলো দিই। ও, হাত পা দেখার সময় পাবেন, একটু শোনেন। এই জামা পরে আমাদের ছবি তোলা আছে, ছবি তুলছিলেন একই রঙের হ্যাঁ, অনেক ছবি ছিল, কিন্তু ছবিগুলো এখন আর নাই। নাই। বাইরের কথা বলতেছিলাম আমরা। হারানোর পরে আমরা যে বাসায় বড় হয়েছি, ওনারা বলতে পারে ময়মনসিংহের লোকদের মতো কথা বলতাম, সেই অনুযায়ী আমার নানুর বাসা। মমি সিং হ্যাঁ, নানুর বাড়ি কই? আপনার মায়ের বাড়ি কই? হ্যাঁ, জামালপুর মমি। জামালপুর বৃহত্তর ময়মনসিংহই বলে চলে। নানু আমার নিয়ে যায়, অনেকদিন ছিল না। হ্যাঁ, হ্যাঁ। একটা যে খালাদের বাসার সাথে আরেকটা অর্ধেক পাকা করে ঘর ছিল না। আমাদের বাজারে একটা বড় বট গাছ আছে, আছে নাকি কাকি? আচ্ছা, বাজারের ভিতর দিয়ে গেলে আরেকটা বাঁশের শাখা, এগুলো আপনি সবই মিল পাবেন। বাম পাশে রাস্তা দিয়ে ব্রাক স্কুল। আমার আমিনাপুরে কি আব্বা কোনো সময় মারছিল কিছু কারণে? হ্যাঁ, এই যে কিছু খাইতো না, মই দিবের কইছি। না না খেত। মই না, আপু যে একটা জিনিস ওই যে খাইতো গুল গুল গুল। ওগুলার জন্য আব্বা চুন দিয়ে আর ইচ্ছা মতন মুখে হ্যাঁ, মাখা হ্যাঁ, মারছিল না। হ্যাঁ, হ্যাঁ। কি খাইতো এটা? বলেন। ওই যে গুল। না, যে পাতা আছে না চুনের সাথে মিশে ও খাইতো, আব্বা একদিন মারছে ওরে। ও, এটা কি মানে ছোট বয়সী খাইতো নাকি বড় বয়সে? ছোটতেই খাইতো, এগুলো অভ্যাস কার কাছ থেকে শিখছে? ওই বাড়িতে সবাই পান ও, খাইতো। ছোটবেলা। ফুপু আর দাদি যে ছিল, দাদির চাচাদের ঘর যে বাড়ি ছিল, সাইডে সুপারি গাছ ছিল না, হ্যাঁ, হ্যাঁ। আমি সুপারি গাছে চড়তাম না। হ্যাঁ, এখন আছে। পরে এদিক ছিলে যেতে তুমি আমার মারছিল। হ্যাঁ। আবার ফুপুর কি হাতে কিছু কামড়েছিল? হাতে তোর ফুর ওই যে হাতে ব্যান্ডেজ করা ছিল, একদিন আমরা যা কাটা গেছে। ছাপাইতাম কাটা গেছিল। বলছিলাম যে বান্দরে কামড় দিছে, হ্যাঁ, বান্দরা ওই যে কালী মেলাত হ্যাঁ। বান্দরে কামড় দিছিল। কামড়ে হাতে ব্যান্ডেজ করা হ্যাঁ, ছিল। বিন্দিস করছে। আপনার এতগুলো ছেলে মেয়ে, আপনার সবগুলো মনে রাখা তো কঠিন। এতগুলো ছেলে, প্রত্যেকটা ছেলে মেয়ে তো আলাদা আলাদা রকম রকম। তো আপনি যে এই মেয়েটার সম্পর্কে যেগুলো জিজ্ঞেস করতে, সেগুলো মনে আছে আপনার? সব মনে আছে। হ্যাঁ, সব। ওর ফুবু কালী মেলাত গেছিল, আমার ঘর তেরা বিখ্যাত সরকারি মেলা হয়। হ্যাঁ। ওই মেলাত গেছিল, বান্দর আইছিল তো, ওই বান্দরে বলে যা খারা হয়েছে, আইসি দৌড় দিয়ে আইসি কামড় মাছ। আমরা যে চেতাইতাম পুকুরে যে তোমার বান্ধরে কামড়েছে, আর দাদির বিষয় মা দেখো তোমার নাতিরা কি করতে, পরে মারে ডাক দিত, পরে আমরা দৌড় দিতাম। আচ্ছা, এখন আমি ফাইনালি বলি, আপনার যেহেতু সমস্ত কিছু মিলে গেছে আলহামদুলিল্লাহ, তো আপনি যেহেতু দেখে চিনতেও পারছেন, আপনি এখন আমাদেরকে বলেন, এটা কি আপনার পরিবার? জি, এটা আমার পরিবার। নিশ্চিত না? আপনাকে আমরা আরো খুঁজতে পারি কিন্তু। না, এটা আমার মা। হ্যাঁ, এটা আপনার মা। এটা আপনি আমার দেখে মা। চিনছেন? চিনছি, আমার মা মুখ লম্বা ছিল, আমার সাথে ফেস মিল আছে। মিল আছে। তাহলে আমি একটা ফাইনালি বলে দিচ্ছি, যেটা আপনার পরিবার। এটা আমার পরিবার। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? কিন্তু আমার ভাইয়া আছে, এটা ডাক আমি দিতে সবার সাথে পারছি। দেখা করে দিব, এখন নিয়ে যাবো আমি আপনাকে। ডাক না, আমি বাইরে নিয়ে যাচ্ছি আপনাদের। বাইরে যাবো। বাইরে গিয়ে দেখেন, কথা বলেন। বেড়া বেড়ি কয়, জামাই আছে, কয়। সবাই আছে। হ্যাঁ, আমি একটু বাইরে গিয়ে সবার সাথে কথা বলাই দিই। আপনার আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনি যেহেতু জিজ্ঞেস করতেছেন, বাইরে গিয়ে জিজ্ঞেস করেন। বাইরে যায় জিজ্ঞেস। হ্যাঁ, একটু দাঁড়ান তাহলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, কি বলছে? পরে কই ওর না, কি হয়েছে? ওই যে ওর বাহের সাথে ঝগড়া নাকি, ওর বাহের সাথে ঝগড়া নাগে নাই তো, ওই আমার ঘরের আশেপাশে, ওই বাড়ির পাশেই আমার ভাসুরের ছেলে। হ্যাঁ, তো ওই আমার নাতি আর ওই নাতি ভাসুরের ছেলে, হ্যাঁ। ওগরে পোলা ফানছিতে ঝগড়া নাকছে। এটাও মনে আছে? এগুলো জিজ্ঞেস করতেছেন মাকে? তো ঝগড়া নাকছে, তা আমি কি গো কথা ধরছি, বলে তোরা মারলিও, আবার তোরা আবার কাজেও করো। আমার তো মনে আছে যে বিচার মনে ঠিক মতন করে নাই, মা রাগ হয়ে চলে আসছে। তার পাশে না আরো আসি, ওর আব্বা কি করছে, আমাকে মারছে। আমাকে মারছে, তুমি ওইদিকে একটা ধমক দিলে না, নাতিক ধরি মারলো, আর আমাকে মারো। আচ্ছা, হোক, এটা মিলছে। আবার তুমি এর আগে আমার ঢাকা নিয়ে আসছিলে না? হ্যাঁ, ছোট থাকছে নিয়ে আসি। আচ্ছা, আমি এবার একটু ফাইনালি দিয়ে আপনাদেরকে বাইরে নিচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এত কিছুর পরেও আমি যেটা বলতে চাই, ডিএনএ টেস্ট করে নিয়েন আপনারা প্রয়োজন হলে। হ্যাঁ, সময় আছে সারা জীবন। আপনাদের সিদ্ধান্ত, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে আপনাদের। বাট আমি উৎসাহ দিব, আমার প্রতিষ্ঠানের জায়গাটা থেকে আমি চাই আপনারা ডিএনএ টেস্ট করেন, বাট সিদ্ধান্ত আপনাদের। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের কর্মপন্থা অনুযায়ী বলতে পারি যে এটা আমাদের সফল, যেহেতু যিনি এখানে এসেছেন তার জায়গা থেকে একটা স্টেটমেন্ট আসছে। আল্লাহ তোমাকে, আল্লাহ আমার বাবা ঘর বাসিয়া হোক। জি, আলহামদুলিল্লাহ। আমার কলজাটা ঠান্ডা করলো আল্লাহ, তাগর কলজা যেন আল্লাহ ঠান্ডা করে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের পুরো টিমের জন্য দোয়া ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, সকিনা তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্বটাও সাকসেস, আমাদের এই সফলতার মধ্য দিয়ে আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 99। জি, আমার সবচেয়ে বেশি যে আমি এই পর্যন্ত আমার ফ্যামিলি ফিরে পেয়েছি শুধু একজনের জন্য, একজন না দুজন, আর বাকিরা তো আপনারা তো সহযোগী। কি হয়েছে বলেন? আমার সবচেয়ে সাহায্য হয়েছে আমার অফিসে এক স্যার, উনি সবসময় আমি কাজে যেতাম তখন বলতো যে তোমার কি ফ্যামিলি পাইতে ইচ্ছা করে না? পরে বলতাম যে ভাই আমি কি করে খুঁজবো, আমার তো কেউ নাই, আমার কিভাবে কে ই করে দিবো, এখনকার দিনে তো মোবাইলে বলে অনেক কিছু। পরে উনি বলছে তুমি এগুলা দেখো, দেখো কিছু মনে করতে পারো কিনা। তখন ওই ভাইয়া আমাকে এগুলা দেখাতে, আমি এগুলো দেখে অনেক কিছু আমার মনে পড়ছে। পরে দেখাতে আমি চাই যে ওই ভাইয়া
যেন আপনি একটু কথা আপনার এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমি নিশ্চয়ই কথা বলবো, এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও কোনো পয়সা করে দিতে হয়েছে? না না, আমার কোনো টাকা পয়সা কিছু লাগে নাই, আমার শুধু সবার ভালোবাসা আর আলহামদুলিল্লাহ, ঠিক আছে, চলেন আমি এবার একটু সবার সঙ্গে আপনার দেখা করে দিই। সবাইকে আমরা একটু বসি, সবাই একটু বসি, একটু হ্যাঁ বসি, সবাই একটু আস্তে আস্তে ভাগ বটরা করে এই পাশে চলে আসুন, একটু বসি প্লিজ, মুরব্বীদেরকে বসার জায়গা দেন, ওখানে চলে যান আপনারা সবাই। এই বাচ্চাকে নিয়ে পাশে দাঁড়ায় আছে, কোনো বাচ্চাকে নিয়ে বাচ্চার জায়গা আছে তো, ও ভয় পেয়ে যাবে। এই পাশে আসুন ভাইয়া, বাচ্চার জায়গা আছে, এই পাশে আসুন। ঠিক আছে নানি, ওদিকে যান, ওনাকে নিয়ে বাতির মধ্যে বাতির মধ্যে তোমার বড় হয়, তোমার বড় সামনে আহ, সামনে আহ, সামনে আহ, সামনে আহ, সামনে আহ। সৌদি আরবে থাকে না? কথা বল আপনারা কথা বাবা বড় ভাই
ওই যে নানুরে দেখা, ওই যে নানু, নানু ওই যে বড় ভাইয়া, ওই যে ইসলামিল ভাইয়া, বড় ভাইয়া, নানু, ও বড় ভাইয়া চেহারা গোল গাল আমার মনে আছে। ওই যে ভাইয়া দেখছো তোমার ভাইয়া ওই যে নানু, নানু আমার নিয়ে যাচ্ছে আমার কাছে ফোন দিছো ওই যে মাইয়া, এই যে তোর মা, ছোট মা, তোর ছোট মা, এই যে তোমার ছোট মা, এই যে তোমার আব্বা, এই যে তোমার আব্বা, এই যে তোমার আব্বা, আব্দুল হক, এই যে আব্দুল হক, আর এই যে বড়টা, এটা বড়টা, এটা বড়টা, এটা বড়টা, আসেন, আর এই যে আপনার বাবা, সাথে পরিচয় করে দেওয়া হয় না। এই এই যে বাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এই যে ইয়ার শাশুড়ি, শাশুড়ি, হ্যাঁ, আমাদের সকিনার শাশুড়ি, সকিনার হাজবেন্ডের মা, ওনার সাথে একটু পরিচয় করে দেন সবাইকে। এই যে এই যে এই যে এটা আমার আব্বা, এটা আমার আব্বা, বুঝছো, সালাম দিছে, এটা আমার বাবা, বুঝছো, আমার বাবা আলগায় রাখছে, এত বছর আলগায় রাখছে বাবা, আমার বাবা আলগায় রাখছে, আমার বাবা আলগায় রাখছে, ওনার কিছু না গেব না, আমার 5টা মা, আমার একটা মা গেছে গা, আমার অনেক 5টা মা, আমার আর কিছু দরকার নেই। আমার মা, আমি মারে পাইছি, আমার ছোট মারে পাইছি, আমার দুনিয়ার সন্তান নাই, তোমরাই তো আমার সব কিছু বাবা, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে সন্তান নাই বাবা, আমি কত অসহায়, আমি কত অসহায়, আমার মায়ের তুমি আলগায় রাখছো বাবা, আল্লাহ তোমার আয়াত দরাজ করুক বাবা, আল্লাহ তোমার হাজার হাজার বছর যেন তোমার আয়াত দরাজ করে, আমার মার তুমি আলগায় রাখছো। বসেন, সবাই একটু বসেন, 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 মতিন, সবাইকে বসো, একটু মুখ করো, বসেন কাকি, বসেন, এই বসেন তো, এই পাশে বসেন, আমার হাত দ্বারা জি 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 জি, আলহামদুলিল্লাহ, আমার বুক ঠান্ডা সবাই একটু বসেন তো, বসেন, এই পাশে আসেন, কিছু এই পাশে আসেন, কিছু এই পাশে আসেন, বসেন, ওনাদের একটু স্পেস দেন, হ্যাঁ, বসেন, আল্লাহ আপনাকে ইয়া করবো। বসেন, এদিকে বসেন, এদিকে একটু বসেন, আপনি পাশে চলে যান, এই যে তারা আছে, বসেন, ওইখানে গিয়ে বসেন, ওই যে এখানে জায়গা আছে, জানো পাশে তুমি চলে যান, এই 3 বোন, এই 4 বোন, এখানে 4 বোন নেই, 4 বোনই জায়গা। আপনি ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন, আমি অনেক দিন ইয়া করছি, সবচেয়ে বেশি আমার ওই ছাড়ের জন্য আমি সব ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ, উনি আমাকে আলহামদুলিল্লাহ। যদি না করতেও সাহায্য ভাই আপনি খুশি? হ্যাঁ ভাই, এই যে ফ্যামিলি ফিরে পাইলো, পরিবার সমস্ত কিছু জানলেন, ওর বোনকে দেখে, কি বলো, মাকে দেখে চিনতে পারছে, বোনদেরকেও দেখে চিনতে পারছে, তো আপনার কোনো অভিমত আছে? না ভাই, আলহামদুলিল্লাহ, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। যাক, আপনি খুশি হলে আমরাও খুশি, সবাই মিলে ঝিলে থাকেন, এটাই হচ্ছে মূল কথা, আপনারা সবাই যদি মিলে ঝিলে থাকেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, তাই না? ঠিক আছে কাকে, আমি শেষ করি, ভালো থাকেন, মেরে নিয়ে যান, সবাই মিলে ঝিলে থাকেন, হ্যাঁ।